বেশ ভালো একটা রোদওয়ালা দিনের সঙ্গে আমাদের সকাল শুরু হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপাতত দুটো প্ল্যানের মধ্যে নাম্বার 1 প্ল্যান উইল বি একটা আইফোন বিক্রি করার আছে। সেটা ক্যাসিফাই আমি নোটিফিকেশান দিয়েছি, ওদের আসার কথা। বাট প্রবলেম হচ্ছে গিয়ে ওরা ফোন ধরছে না। আমার সঙ্গে পরশু দিন কথা হয়েছিল, পিক আপ টাইম আছে 10টার সময়, 10টা পেরিয়ে গেছে এখন। তো আমার আরেকটা কাজও আমার আটকে আছে, মানে আমি আজকে ভাবছিলাম আমার বাইকটাকে ওয়াশ করাতে নিয়ে যাবো, কারণ সেই একবার জল কাদার মধ্যে ভিজলো, তারপরে বেরোনো হয়নি বাইক নিয়ে। তো ইচ্ছা ছিল যে এটা করিয়ে নিয়ে ওখানে বেরোবো। ওটাই দেখছি যে ফোন করে আরেকবার দেখি যে কতক্ষণে আসছে, তাহলে সেরকম হলে এখানে কাজ হয়ে গেলে আমরা ডাইরেক্টলি বেরিয়ে যাবো একটু ওয়াশ করাতে বাইকটাকে। তো লেটস কী হচ্ছে দেখা যাক। আপাতত আমরা নিচ্ছি ওয়ে প্রোটিন, কারণ আমাদের কাবস বন্ধ থাকে। তোমরা কারণটা জানো, আমার বলার দরকার নেই। যারা নতুন এসছো তাদের জন্য বলে দিই, আমরা রেস্ট ডেতে কাবস নিই না ফার্স্ট মিনিট মধ্যে। এই হচ্ছে ব্যাপার, দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমাদের মিল ওয়ান চলছে। চলো রেডি হওয়া যাক খাওয়া দাওয়া করে। আমি ভাই বহুত এক্সাইটেড, ফাইনালি এতদিন বাদে আমাদের গাড়ি বেরোচ্ছে। গাড়িটাকে খুলি আগে, যতবার দেখি ততবার তোমরা জানো কি হয়। আই জাস্ট লাভ দিস বাইক। চলো ওয়ার্ম আপ হোক আগে। চলো আমরা বেরোচ্ছি, বহুদিন বাদে বাইক নিয়ে যাচ্ছি। আমি তো ভাই বহুত এক্সাইটেড। আমি টাইমটার লাক্সারি আমাদের হাতে আজকে সেরকম নেই। চেষ্টা করতে হবে যেন 1টা থেকে 1:30টার মধ্যে বাইক ঢুকে যায়। সেটা ব্যাঙের মাথা হবে না আমি জানি, বাট 1:30টা অ্যাটলিস্ট ট্রাই করতে হবেই। কারণ ও যদি এখন 2টোর সময় আসে আর আমাদেরকে 2:30টার মধ্যে অ্যাটলিস্ট শোরুমের জন্য বেরোতে হবে, ওই আর কি সব মিলিয়ে। বেরোনোর আগে আমি তো ফোন করছিলাম ক্যাসিফাই, ওরা ফোন ধরছিল না। যাই হোক দিয়ে ফোন ধরলো ফাইনালি। দেখালাম ভাইয়া কব তক आओगे, तो বলছে যে 4 बजे आएंगे। मतलब 2 बजे का टाइम दिया है, 10 से 2, अब 4 बजे बोल रहे हो। नहीं नहीं, বললাম যে ভাই আমাকে বেরোতে, আমি তো সারাদিন বাড়িতে বসে থাকতে পারবো না। দিয়ে বলো না ঠিক আছে আমি 2টোর দিকে আসছি। ঠিক আছে ভাই, তুমি তাহলে 2টোর দিকে এসো, আমি তাহলে আমার কাজটা করে আসি। এটা হচ্ছে বেটার অপশন। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। তোমরা জানো আমরা কোথায় যাই। পার্টিকুলারলি হাতে টাইম থাকলে তো ডেফিনেটলি ডিটেলিং মাফিয়া, কারণ ওদের ডেফিনেটলি কাজ ভালো। যেটা ভালো ভাই সেটা ভালো বলতে হবে, আর ওরা যেটা সত্যি আমরা সেটাই বলি, যাতে কেউ মিসগাইডেড না হয়। যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তো চলো ডিটেলিং মাফিয়া যাই, ঠাকুর করে ওখানে যেন ভিড় না লেগে থাকে, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি ভিড় থাকে তাহলে ওয়েট করাতে হবে। আর কি, কাজ নিয়ে যখন বেরিয়েছি ফাঁকা হাতে তো বাড়ি আসা যাবে না, কাজ করিয়ে বাড়ি আসতে হবে। আমি আরও তাড়াতাড়ি বেরোতাম, এবার ডিটেলিং মাফিয়ার টাইমটা 11টা থেকে, ব্যাপার তো ওটাই। আর এই লোকটা ফোন ধরছিল না, দিয়ে আমার কটা 11:30 পড়ালো। ও যদি আমাকে সকালে ফোনটা করছিলাম 9টা থেকে, সকালে ফোনটা ধরে নিত, তাহলে আমি হয়তো এতক্ষণ ওদের ফার্স্ট আওয়ারেই খোলা মাত্র পৌঁছে যেতাম। গাড়িটা মেনলি নোংরা হয়েছিল যেদিন 15 আগস্টের জন্য ময়দান গেছিলাম। তো ময়দানে এপার থেকে ওপার যাচ্ছিলাম, মানে পিছন দিক দিয়ে ঢুকেছিলাম। দিয়ে ওই পার যেতে গিয়ে এত কাদা দিয়ে আর গেলাম না, দিয়ে সামনের দিকটাতে শ্যুট করলাম। এটা ভালোই হলো, যা হয় ভালোর জন্যই হয়। তো ওই দিকটাতে কোনোদিন শ্যুট করিও নি, ফার্স্ট টাইম শ্যুট করলাম, তো ইট ওয়াজ গুড। তোমরা তো দেখেছো ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টসে। তো যাই হোক ঠিক আছে, ওই করতে গিয়ে আমাদের পুরো মনোসকের ওখানটাতে কাদায় ভর্তি। আমি নেমে দেখাবো তোমাদেরকে, বেরোনোর সময় দেখানো হলো না। তো গাড়িটা ওই জন্য নোংরাটা হয়ে গেছে আরও বেশি। ঠিক আছে, আজকে পরিষ্কার হয়ে যাবে। আমি দেখলাম যে রাইডে বেরোনোর আগে গাড়িটা একটু পরিষ্কার থাকুক, দেখতেও ভালো লাগবে, তাই জন্য আরও যাচ্ছি। আর একটা সত্যি কথা বলতে গেলে, আমার গাড়ি চালানো হচ্ছিল না, আর আমার খুব ইচ্ছা করছিল যে গাড়ি চালাবো করে। তো ওটা একটা মেন কারণ, মেনলি গাড়ি চালানোর জন্যই। রোদ আছে বিশাল, অ্যান্ড আমার খুবই ভালো লাগছে আমার। এই 60 ক্রস করে গেলেই চাপ হয়ে যাবে, বাট এত ইচ্ছা করছে না ক্রস করতে। যাই হোক, এই টাইমটাতে রাস্তাটা ফাঁকাই থাকে। এখানে ভিড়টা লাগে মেনলি 8:30 থেকে 9:30 মধ্যে, পাগলের মতো ভিড় থাকে এই রাস্তাটাতে। তাছাড়া পাটুরির রাস্তাটা খুব ভালো,
তাদের পাটুলি অনেক আপগ্রেডও করছে। যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে আরো দোকান টোকান খুলছে, তো হচ্ছে এই জায়গাটা ম্যাসিভ আপগ্রেড হচ্ছে। প্রবাবলি দুর্গাপুজোর আগে তো নিশ্চয়ই খুলে যাওয়ার কথা। এটা দেখা যাক, সবই তো ভালো, জাস্টিসটা পেয়ে গেলেই হয়। খারাপ কোন জায়গাটাতে লাগছে জানো তো? খারাপ এটা লাগছে যে জাস্টিসটা চাইতে হচ্ছে, ব্যাপার এটা, জাস্টিসটা চাইতে হচ্ছে। জাস্টিসের জন্য নাকি সিবিআইকে আসতে হলো, এটাই মানে মানুষের খারাপ লাগার আর মন খারাপের জায়গা। প্রথম কথা তো এমনি ইনসিডেন্ট হওয়ার কথাই আসছে না, তারপরে আবার যখন হয়ে গেল, তারপরে আবার জাস্টিসের জন্য মানুষকে রাস্তায় নেমে এত কিছু করতে হচ্ছে, তবে নাকি একটা মানুষ মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো জাস্টিস পেতে পারি। তাও যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদেরকে লেগে থাকতে হবে, ব্যাপার ওটা। আমরা এখন হাইল্যান্ড পার্ক, চিন্তা নেই, আমরা এরপরে আবার আসবো এখানে, এদিক দিয়ে যাবো আমরা। আর একটা কি প্রবলেম হয়ে গেছে, কালকে রাত্রে আমি আমাদের ক্যামেরাটাকে চার্জ দিয়েছিলাম, Insta360টাকে, তো অ্যাডাপ্টারটা ভুল করে একটা অন্য অ্যাডাপ্টার দিয়ে দিয়েছিলাম, যে চার্জটা ঠিক করে হয়নি। আমাকে দেখিয়েছে 100%, আজকে বেরোনোর আগে যখন আমি ক্যামেরাটাকে খুলছি তখন দেখছি যে একদম চার্জ নেই, একদম কম হয়ে গেছে। তো বুঝতে পারলাম অ্যাডাপ্টারটারই প্রবলেম হয়েছে কালকে। মানে হাতের কাছে যেটা পেয়েছি ওটাতে দিয়ে দিয়েছি, যেটাতে অ্যাকচুয়ালি দেওয়া উচিত। ওটা ল্যাদ লেগে গেছিলো, দিয়ে পাশের ঘর থেকে আমি আনতে যাইনি। যাই হোক, এই হয়। তো বেরোনোর আগে একটু হালকা করে চার্জ দিয়ে নিলাম, দিয়ে আমরা বেরোলাম। তাই জন্য আমি খুব বেশি মানে টানা খুলে রাখছি না ক্যামেরাটাকে। দেখা গেল একটু চার্জ সেভ করছি, যদি আসার সময় আমরা একটু মোটো ব্লগ করতে পারি, একটু গল্প আড্ডা করতে পারি। তাই রোদটা ভালো আছে, ভালো রোদ। কত 9 কিলোমিটার গাড়ি চললো, কবে যে হবে 1000টা পেরোবে দেখা যাক, আগে হোক তারপরে বলবো। এই করছি ওই করছি, এই ভাবছি ওই ভাবছি বলে লাভ নাই, বাট কিছু করারও নেই, হবে, বেরোবো, চাপ নেই। আমরা হচ্ছে একটু শর্টকাট নিয়ে আসছি, বেকার পুরো সায়েন্স সিটি ঘুরবো না, এই ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে নিলাম, এবার ভেতর দিয়ে চলে যাবো। নাহলে অনেকটা ঘুরতে হয়, সিগন্যালে দাঁড়াতে হয়, কোনো মানে হয় না। রাস্তাটা হালকা কনজেস্টেড থাকে, বাট বেটার, ঠিক আছে, অসুবিধা নেই। ওই যে ডান দিকটা নিতে হবে আমাদেরকে। আবার জ্যাম কেন লাগলো এখানে, বাবা। চলে এসছি আমরা ডিটেলিং মাফিয়া। গাড়ি তো পুরো ঠিক আছে, এই যে এইসব জায়গাগুলো পুরো কাদা হয়ে গেছে সেদিন বেরিয়ে। চলো এখন ডিগ্রিসিং হচ্ছে, তারপরে ক্লিন দেন ওয়াশ। গাড়ির ওয়াশিং কমপ্লিট 12:30টার মধ্যে, ব্যাপক হলো, ফাঁকায় ছিল। ওদের অন্য গাড়ির কাজ চলছিল, বাট ওয়াশিংয়ে কিছু ছিল না, তাই জন্য একদম আর্জেন্টলি হয়ে গেল। জাস্ট গাড়িটাকে এবার ড্রাই করবে, মোছামুছি করবে, পলিশিং করবে, বাড়ি চলে যাবো। বেশ ভালো টাইমিং, গুড টাইমিং। গরম ভাই ভালো আছে, কিন্তু কিছু কমপ্লেন করা যাবে না, কারণ গরম ইজ মাচ বেটার দেন। মুখে আমি সেই জিনিসটার নাম আনবো না, কারণ আমাকে বাড়ি পৌঁছাতে হবে আগে। এই হচ্ছে ডিটেলিং, আলাদাই কাজ, ব্যাপক, মানে একদম গাড়ি নতুন হয়ে যায়।
গাড়ির কাজ হলো, এই দাদা আমাদের কাজ করলো, এই দাদা ভাই নতুন গাড়ি বানিয়ে দিয়েছে ভাই, পুরো লিটারালি ব্যাপক লাগলো, দুজন মিলে কাজ করলো পুরো গাড়িটা। তার নাম কি তোমার? আরিয়ান। তোমার? আমার নাম বিশ্ব। আমি ভাই আসলে এদেরকে খুশি, এরা দারুণ কাজ করে ভাই, ব্যাপক লাগছে গাড়িটা সিরিয়াস। দুজন মিলে টানা কাজ করলো, টায়ার ট্যাঙ্ক সুপার কাজ, সুপার দারুণ। চলো গাড়ি রেডি, বেরোবো। ভাই কি লাগছে দেখতে ভাই, সিরিয়াসলি ওয়াও, মানে সিরিয়াসলি জাস্ট ওয়াও লাগছে দেখতে। কেমন লাগছে কমেন্টে ডেফিনেটলি জানাও আমাকে। চলো তাহলে বেরোই, আমরা সব নেওয়া হয়ে গেছে, ব্যাগ ইজ ডান, অল সেট, লেটস গো। 1:13 বাজলো, পারফেক্ট টাইমিং। এবার একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে গিয়ে তোমরা তো কাজ দেখলে, যতটা পেরেছি আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছি। আমাকে এটা কোনো টাকা দিচ্ছে না, না আমার কোনো প্রফিট আছে বলে, বাট হ্যাঁ যেটা ভালো সেটা বলতে হবে। এখানে নেয় হচ্ছে ওয়াশিং, মানে যে কোনো ওয়াশ, সেটা তোমার বাইক হোক, 4 হুইলার হোক, 900 টাকা, ঠিক আছে। এবার শুনে মনে হয় ভাই 900 টাকা একটা ওয়াশের জন্যে? হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা দেখলে যে শুধুমাত্র ওয়াশ না, গাড়ি ধোয়াটা বড় ব্যাপার না, গাড়িতে জল লাগার পর কতটা ভালোভাবে গাড়িটা ড্রাই হয়ে বেরিয়ে আসছে উইথ এ প্রপার ডিটেল, এইটাই পয়সা, ঠিক আছে। কারণ আজকে বাড়িতে আমি গাড়ি ধুতেই পারি, ডেফিনেটলি ধুতে পারি, কারণ আমি একটা টাইমে ধুয়েওছি, ঠিক আছে। এই গাড়িটাকে আমি আজ অব্দি ধুইনি, আর আমি ততদিন ধোবো না যতদিন না আমার খুবই একদম ডাই হার্ড এমার্জেন্সিওয়ালা সিচুয়েশন হয়ে গেছে, ততদিন ধোবো না। যে না ঠিক আছে, আর না ধুলে অপশন নেই, আমাকে ধুতে হবে, আমি নিয়ে যেতে পারছি না, বা আমাকে আর্জেন্টলি ধুতে, আমি কালকে রাইডে বেরোবো বা কিছু, তখন না হয় আমি ধোবো। বাট যদি টাইম থাকে, মানে 1%ও টাইম আমার হাতে থাকে, আমি ডেফিনেটলি এখানেই আসি। তার কারণ হচ্ছে কি, এদের কাজ ভালো ভাই। মানে গাড়িতে জল লাগার আগে ডিগ্রিজিং করা, গাড়িতে প্রথমে জল দিয়ে ধোয়া, তারপরে গাড়িতে ফোম ওয়াশ, তারপরে গাড়ির, যেটা আমি তোমাদেরকে সবসময় বলি যে ড্রাই করাটা বহুত বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড কত ভালো ড্রাই হচ্ছে ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ ইঞ্জিন যে লঞ্জিভিটিটা, ঠিক আছে, যে জল একটু রাখা যাবে না, একটু যেন জল না থাকে ফাঁকে টাকে, ওইটা যে একদম এয়ার ড্রাই করা মেশিন দিয়ে, তো দ্যাট ইজ এ বিগ থিং, ঠিক আছে। অ্যান্ড এদের কাজ আমার ভাই দারুণ লাগে। আমি টাকা স্বাভাবিক 900 টাকা যাচ্ছে, বাট 900 টাকা লেভেলের কাজও দিচ্ছে, তাই জন্য আমি স্পেসিফিকলি ওদেরকে দেখালাম, আমি ওদেরকেই খুঁজি এখানে এসে। এবার দেখা গেলো খুবই ব্যস্ত আছে বা নেই, তখন কিছু করার থাকে না, বাট এদের দুজনের হাত খুব ভালো। ওভারঅল সবারই এখানকার স্টাফদের কাজ খুবই ভালো, বাট আমার এদের দুজনের কাজ হেভি লাগে। দুজন মিলে প্রপার একদম গাড়ি রেডি করে দিল। অ্যান্ড এই যে একটা পলিশিং করা, দ্যাট ইজ এ ভেরি গুড টাচ বলতে গেলে। এমন বিশাল কিছুও করছে না, বাট হ্যাঁ একটা ফিনিশিং প্রোডাক্ট যে ভাই তোমাকে গাড়িটা ধুয়ে দিচ্ছে, ফিলস লাইক এ নিউ বাইক। তো থামস আপ টু দ্যাট। অ্যান্ড আমার হেভি লাগলো, আমার হেভি লাগে, তাই জন্যই ভাই আমি টাইম আর খরচা, টাকা খরচা করে এখানে আছি। তো এটাই হচ্ছে ব্যাপার। জল কেন এখানে? আস্তে 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 যাই হোক, চলো ঠিক আছে, ভালো ভালো টাইমে হয়ে গেল। 1:16 টাইম হচ্ছে, 1:16, তো ঠিকই আছে। এরা পেছন থেকে আসবে, দিয়ে আমি রাইট টার্নটা নেব, কারণ এখনো এদের জন্য রাইট টার্ন না, আমাদের জন্য রাইট টার্ন দেয়নি, এই বাঁ দিকের সিগন্যালটা খুললো। ট্রাফিক ভাই আনপ্রেডিক্টেবল, কোনো ঠিক থাকে না। এখন এদিকে ট্রাফিক আছে অড টাইমে, মানে কোনো ঠিক নেই, কিন্তু কিচ্ছু মানে ট্রাফিকের কোনো মাথা মুন্ডু কিছু নেই। ভুলভাল টাইমে ভুলভাল জায়গায় তুমি প্রেডিক্টই করতে পারবে না। এই হচ্ছে কলকাতার ট্রাফিক। আরে ভাই বাঁ দিকে চাপনি যাও, দেখো তাকাচ্ছে আবার গাড়িটার দিকে। তোর রাস্তা ফাঁকা পেয়েছিস, তুই যা না ভাই। ভাবছিলাম ওটাই হয়েছে, আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, তো হাওয়া ভরালাম। সামনে থাকে 26, পিছনে থাকে 33, ওটা হয়ে গেছিলো 18 আর 30 হয়ে গেছিলো। তো আমরা রিফিউল করে নিয়েছি, কারণ করে রাখা ভালো, কখন কি হয়ে যায় প্ল্যান জানি না। বাড়ি এলাম, হ্যাঁ ক্যাশিফায়ার লোকটা আমাদের 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে, তো ভালো কথা, ওর সঙ্গে কাজটা কমপ্লিট করবো। অলমোস্ট টাইমটা আমার আজকে মনে হচ্ছে হালকা লেট হবে বেরোতে, বাট আমি চেষ্টা করবো 3:15 মধ্যে বেরিয়ে যাওয়ার। মাম খাবার ওখানে গরম করছে, খাবারটা খাবো,
এখানে কাজটা কমপ্লিট করবো, দিয়ে দেখা যাক কত তাড়াতাড়ি বেরোনো যায়। কি বললে? বাজছিল? ঠিক আছে, দেখে নিচ্ছি আমি। তুমি খাওনি না? চলো একসঙ্গে খেয়ে নেবো। যে মাছটা আমি এনেছিলাম ওই মাছ, ডাল আর এই যে বাকি খাবার। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ও অল ডান, বাচ্চাটাকে ঢেকে দিলাম অ্যান্ড এবার আমরা বেরোচ্ছি। গাড়ি বম আপ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে গেলাম, চলে এসেছি আবার ওই রাস্তাতেই, টুয়ার্ডস শোরুমের দিকে আছি আমরা। এখন আছি রুবির সিগন্যালে। ওয়েদার লুকস গুড। চলো, বেশ ভালো দিন যাচ্ছে আজকে আমাদের। ভালোই যাই বলতে গেলে, বাট স্টিল আজকে আমার সব থেকে ভালো লাগছে কারণ আমাদের বৃষ্টি পড়েনি, আর গাড়িটা নতুন ধোয়ানো হলো, গাড়িটা চকচক করছে আজকে। এক্ষুনি রাস্তাতে দেখছিলাম দুটো বাইক টানাটানি করছে। এরা কি জানে না যে এখানে স্পিড ক্যামেরা আছে, নাকি এরা টাকা নিয়ে বেরিয়েছে পকেটে? এটা কোয়েশ্চেন একটা। বিভৎস টানাটানি করছিল, বিভৎস। কম করে 80 to 90 স্পিড হবে। আমি 55-এ ক্রুজ করছি, দেখছি টাই টাই করে দুদিক থেকে দুটো বেরোলো। ভালো, দাঁড়িয়ে থাকো, সামনে ইদার ছবি চলে আসবে, নাহলে ধরা হবে তোমাদেরকে। এই রাস্তা ডেফিনেটলি ভালো, বাট ওভার স্পিডিং একদমই ভাই কখনো করা উচিত না। ইচ্ছা তো সবারই করে টুকটাক ফাঁকা রাস্তা দেখে, বাট স্টিল আমি একদমই এটাকে সাপোর্ট করি না, করা উচিত না। শোরুম ঢুকলাম, শোরুম ঢুকে যে কি দেখছি দেখো, পুরো কাঁচ ফাটিয়ে দিয়েছে। কিছুই না, কেউ হেলান দিয়েছে যখন শাটার লাগানো ছিল, পুরো কাঁচ ফাটিয়ে দিয়েছে। এটা টাফেন গ্লাস আছে, তাই জন্য ভেঙে পড়ে যায়নি, ক্র্যাক হয়ে গেছে পুরো কাঁচ, ক্র্যাক নাকি। এই দেখো কাঁচটা পুরো ফাটিয়ে দিয়েছে। মানে প্রবলেমটা হচ্ছে রাত্রেবেলা লোকজন বসে এখানে, আড্ডা ফাড্ডা মারে, যেটা আমি আগেই পাশের একটা চালপালার দোকান আছে, আমি ওকে বলেছিলাম দাদা সবাইকে বলবে বসলে একটা সিঁড়ি নিচে ছেড়ে বসতে, ঠিক আছে? কারণ এগুলো আগে একটা টাফেন গ্লাস লাগানো, নর্মাল কাঁচের থেকে কাঁচের অনেক দাম আছে আর অনেক শক্ত হয়। তো স্বাভাবিক, শুধুমাত্র ওটার জন্যও না, কাঁচ যদি একটা ড্যামেজ হয়, আজকে তো হয়ে গেল ড্যামেজ, কিছু বলার নেই আমার, যাই হোক। তো এটা যেন না হয়, শোনে তো না কথা, সিঁড়িটাকে চা ফেলে ফেলে নোংরা করে, সেটাও আমি কিছু বলি না। যাই হোক, ঠিক আছে চলো ভাই। আমার দিদি যে আছে সেই পরিষ্কার করে, দিদি তো চিল্লামিল্লি করে, হ্যাঁ তুমি, ওরা চা খাবে, তুমি পরিষ্কার করবে, তোমার টাকা খরচা আছে। আমি ঠিক আছে চলো, কাজ করতে গেলে সবাই হোক, কাজছে করুক, কামাচ্ছে কামাক, অসুবিধা নাই। এবার আমি এখনো সিসিটিভি ফুটেজ চেক করিনি, চেক করব। হয়েছেটা কি, দুটো শাটারের এন্ড সাইডগুলোতে লক থাকে, আর শাটার বাই ডিফল্ট বড় শাটার কি একটু ফ্লেক্সিবল হয়, প্যালপ্যালা হয়, এবার এটা নেচার, শাটারের নেচার ওটা। আমি আমার যে ইন্টেরিয়ারে কাজ করেছিল তাকে ফোন করলাম, ও দেখে বলছে তো বহুত জোরে ইম্প্যাক্ট হয়েছে। মানে ধরে নাও কেউ একটা এইভাবে বসেছে, ঠিক আছে? আর কি হয়েছে, যেই জায়গাতে শাটারের লকের সাইডটা থাকে, ওই লকের সাইডটা এই জায়গাটা, এই কোনার জায়গাটা, ওইটা এসে ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়েছে কাঁচের ওপরে, পুরো কাঁচ ক্র্যাক হয়ে গেছে। যেহেতু এটা টাফেন গ্লাস, তাই জন্য ঝরে পড়ে যায়নি। আমাকে যে দাদাটা ইন্টেরিয়ার আছে আমার, কৌশিক দা, ওকে আমি বললাম, তো ও বললো যে আপনি ইমিডিয়েটলি প্রোডাক্টগুলোকে নামিয়ে দিন, কারণ বাই চান্স যদি একটা কোনোভাবে কাঁচটা আবার একটা ইম্প্যাক্টে ঝরে পড়ে, প্রোডাক্ট ড্যামেজ হবে, দেখা গেল ওই কাঁচগুলো ড্যামেজ হতে পারে, সেফার সাইড নামিয়ে দিন। ও বলছে টাফেন গ্লাস, যেহেতু এটা গোটা কলকাতায় দুজন বড় দোকান আছে যারা শুধুমাত্র টাফেন গ্লাস বানায়, 7 দিন লাগবে অ্যাটলিস্ট টাফেন গ্লাস বানাতে। আমি তোমার ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বললাম, আমি কাউরির ক্ষতি এখানে করছি না, আমার ক্ষতি হবে, লোকে ক্ষতি করে চলে যাবে, আর আমি এখানে মাথা মোটার মতো বসে বসে পয়সা দেওয়ার জন্য তো নাই আমি, তাই না? তো সেটা তো হবে না ভাই। মাথা তো আমার বহুত গরম হচ্ছে, বহুত ঠান্ডা রেখেছি মাথাটাকে আমি। যাই হোক, দেখছি কি আপডেট হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি আমি। দেখে মনটা খারাপ হয়ে গেল একটু আমার। 4টে টাফেন গ্লাস লাগানো আছে, এগুলো সব কটা, বাইরের এই যে দুটো কাঁচ, এদিকে দুটো, ওদিকে দুটো। আমি শাটারটাকে ইচ্ছে করে নামিয়ে দিলাম, বাই চান্স যদি ভেঙে পড়ে যায় কাঁচটা, বাইরে লোকের কোনো ক্ষতি না হয়, তাই জন্য একদিকে শাটার আমি নামিয়ে দিলাম। এটা ফার্স্ট হলো আজকে আমাদের শোরুম, প্রায় 3 বছরে পা দিতে চললো নেক্সট মান্থে। এই টাইপের ফালতু একটা ইনসিডেন্ট ফার্স্ট টাইমই হলো। দেখছি কি হচ্ছে না হচ্ছে। এখানেও কাজ পড়ে আছে মনে হচ্ছে, হ্যাঁ এখানেও কাজ পড়ে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো গুড়ি 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 করে, এই দেখো পুরোটা পড়ে আছে। এই হচ্ছে কাঁচের অবস্থা, ফাটিয়ে দিয়েছে পুরো কাঁচটাকে। তো 31 আওয়ার্সের ফুটেজ আছে। আমি এখন অবধি প্রায় 12, 13, 14, 15, 16, 17, 18, 19 ঘন্টা দেখলাম। এখনও বাকিটা বাড়িতে গিয়ে দেখবো, এখনও সময় নেই দেখার, কারণ কাজের ফাঁকে মাঝখানে দেখছি আমি। তো দেখা যাক কী বেরোচ্ছে, তোমাদেরকে আমি আপডেট করবো, সেরকম চাপ নেই। আমার কি ফিল হচ্ছে বলি, মিক্সচার অফ রাগ আর মন খারাপ,
এই দুটো ইমোশন একদম টপে আছে। শোরুম বন্ধ করে আমরা জাস্ট বেরোলাম। অ্যান্ড একটা ছোট জিনিস আমি বলে দিই, যারা হয়তো কনটেক্সটটা বুঝতে পারছো না, কালকে 31 আওয়ার্স আমি কেন বললাম, কারণ কালকে আমি মিছিলে গেছিলাম যাদবপুরে, তাই জন্য কালকে শোরুম বন্ধ ছিল, তাই জন্য 31 আওয়ার্স। তো বাকি ফুটেজটা আমরা বাড়ি গিয়ে চেক করবো। ঠিক আছে, চলো, মাথা ঠান্ডা করে কাজ করা হচ্ছে, বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে। বাড়ি আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, 3:45 বাজছে, 3:10 আমি এতক্ষণ ব্লগ এডিট করিনি। আমি বাড়ি এসেছি, বাড়ি এসে টানা 31 আওয়ার্সের সিসিটিভি ফুটেজ 4X দিয়ে দেখলাম। প্রচুর লোক বসেছে, প্রচুর লোক হেলান দিয়েছে, প্রচুর লোক দাঁড়িয়েছে, প্রচুর লোক দাঁড়িয়ে হেলান দিয়েছে, অনেক কিছু হয়েছে। কার জন্যে ফেটেছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। আমার মাথা গরম হয়ে আছে, আমার মন খারাপ হয়ে আছে। ভ্লগ তো আর এডিট করা হলো না, যেটা এই ভ্লগটা যেটা তোমরা কালকে দেখছো, এটা আমি কালকে সকালে এডিট করব, সব রেডি করে রেখেছি আমি। কারণ আমি টানা এখন 3টে অবধি দেখলাম, ঘুমও পাচ্ছে প্রচণ্ড, মাথা ধরে গেছে পুরো, আমি জানি না কি করবো এটাকে নিয়ে, দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি যে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমার তো আজকের সেকেন্ড হাফটা একদম ভালো গেল না, তো ঠিক আছে, গুড নাইট।